আসসালামু আলাইকুম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী এবং তিনার উপর নির্মম অত্যাচার। নাম খাব্বাব, কুনিয়াত আবু আবদুল্লাহ, পিতার নাম আরাত। তার বংশ সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেছেন তিনি বনু তামিম, আবার কেউ বলেছেন বনু খোজাইমা গোত্রের সন্তান। তবে সহিহ মত অনুযায়ী তিনি বনু তামিম গোত্রের সন্তান। শৈশবে তিনি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েন। তার দাসত্বের কাহিনী ইতিহাসে এভাবে বর্ণিত হয়েছে। বনু খোজায়া গোত্রের আনমার এক মহিলা মক্কার দাস কেনা বেচার বাজারে গেল। তার উদ্দেশ্য, সে সুস্থ তাজা মোটা দেখে এমন একটি দাস কিনবে যে তার যাবতীয় কাজ সম্পাদন করতে পারবে। বাজারে বিক্রির উদ্দেশ্যে আনিত দাসেদের চেহারা গভীরভাবে দেখতে লাগল। অবশেষে সে একটি কিশোর দাস নির্বাচন করল। সে তখনও যৌবনে পদার্পণ করেনি, তবে দাসটি সুস্বাস্থ্যের অধিকারী, চোখে মুখে তার বুদ্ধিমত্তার ছাপ, আর এটা দেখেই সে তাকে চয়ন করেছে। দাম মিটিয়ে কিশোর দাসটিকে সে সঙ্গে নিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর আনমার দাসটিকে জিজ্ঞাসা করল, বৎস, তোমার নাম কি? খাব্বাব। আব্বার নাম কি? আল আরাত। তোমার জন্মভূমি কোথায়? নাজদ। তাহলে তুমি আরবের অধিবাসী? তুমি মক্কার এ দাসর আড়তে এলে কিভাবে? আরবের কোনো এক গোত্র আমাদের গোত্রের ওপর আক্রমণ করে, গৃহপালিত পশু পাখি লুট করে নিয়ে যায়, পুরুষদের হত্যা করে এবং নারী শিশুদের বন্দী করে দাসে পরিণত করে। আমি সেই বন্দী শিশুদের একজন। তারপর হাত বদল হয়ে মক্কায় পৌঁছেছি এবং বর্তমানে আপনার হাতে। আনমার তার দাসটিকে তরবারি নির্মাণের কলা কৌশল শিক্ষাদানের উদ্দেশ্যে মক্কার এক কর্মখানাতে সোপর্দ করল। অল্পদিনের মধ্যে এত বুদ্ধিমান দাস তরবারি নির্মাণ শিল্পে দক্ষ হয়ে ওঠে। তরুণ হওয়ার সত্ত্বেও হযরত খাব্বাব লাভ করেছিলেন বয়স্কদের মতো বুদ্ধিমত্তা ও বৃদ্ধদের জ্ঞান। তিনি কাজের ফাঁকে অবসর সময়ে জাহিলি সমাজ যে বিপর্যয়ের মধ্যে আপাদমস্তক নিমজ্জিত, সে সম্পর্কে আপন মনে ভাবতেন। তিনি ভাবতেন, কি মারাত্মক মূর্খতা ও ভ্রান্তির মধ্যেই না গোটা আরব জাতি হাবুডুবু খাচ্ছে, এবং যার এক নিকৃষ্ট বলি সে নিজেই। তিনি চিন্তা করতেন, অবচেতন মনে মাঝে মাঝে বলতেন, এই রাত্রি শেষ অবশ্যই আছে। এই শেষ দেখার জন্য মনে মনে তিনি দীর্ঘায়ু কামনা করতেন। দীর্ঘদিন হযরত খাব্বাবকে অপেক্ষা করতে হলো না। তিনি শুনতে পেলেন বনু হাসিমের এক যুবক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুখ থেকে নূরের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তিনি ছুটে গেলেন, তার কথা শুনলেন এবং সেই জ্যোতি অবলোকন করলেন। সাথে সাথে হাত বাড়িয়ে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মুসলমান। এ কারণে তাকে সাদেসুল ইসলাম বলা হয়। অবশ্য মুজাহিদ বলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঘোষণা দেন। তারপর যথাক্রমে হযরত আবু বকর, হযরত খাব্বাব, হযরত সোয়াইব, হযরত বিলাল, হযরত আম্মার ও আম্মারের মা সুমাইয়া ইসলামের ঘোষণা দেন। এই বর্ণনার মতে খাব্বাব তৃতীয় মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আরকাম ইবনে আবিল আরকামের গৃহে গোপনে ইসলামের দাওয়াত দিতেন, হযরত খাব্বাব তখনই ইসলাম গ্রহণ করেন। এখন থেকে হযরত খাব্বাবের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো, আর তা হলো সত্যের জন্য হাসিমুখে জুলুম অত্যাচার সহ্য করা ও সত্যের জন্য জীবন বাজি রাখার অধ্যায়। হযরত খাব্বাব তার ইসলাম গ্রহণের কথা কারো কাছে গোপন করলেন না। অল্প সময়ের মধ্যে এই খবর তার মনিব আনমারের কানে পৌঁছল। ক্রোধে সে উন্মত্ত হয়ে উঠল। সে তার ভাই শিবা ইবনে আবদিল বনি খোজায়ার একদল লোক সঙ্গে নিয়ে খাব্বাবের কাছে গেল। তিনি তখন গভীর মনোযোগের সাথে কাজে ব্যস্ত। এগিয়ে গিয়ে শিবা বলল, তোমার সম্পর্কে আমরা একটি কথা শুনেছি, আমরা তা বিশ্বাস করিনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কথা? শুনেছি তুমি নাকি ধর্মত্যাগ করে বনি হাসিমের এক যুবকের অনুসারী হয়েছ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ধর্মত্যাগী হয়নি, তবে লা শরীক এক আল্লাহর উপর ঈমান এনেছি, তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিয়েছি এবং সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হযরত খাব্বাবের কথাগুলি তাদের কানে পৌঁছার সাথে সাথে তারা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল, হাত দিয়ে কিল ঘুষি, পা দিয়ে পিষতে শুরু করল। তার দোকানের সব হাতুড়ি, লোহার পাত ও টুকরা তার উপর ছুঁড়ে মারল। হযরত খাব্বাব সংজ্ঞা হারিয়ে ফেলে মাটিতে লুটিয়ে পড়লেন। দেহ তার রক্তে রঞ্জিত হলো।
অন্য একদিনের ঘটনা, কুরাইশদের কতিপয় ব্যক্তি তাদের অর্ডার দেওয়া তরবারি নেওয়ার জন্য খাব্বাবের বাড়িতে গেল। খাব্বাব তরবারি তৈরি করে মক্কায় বিক্রি করতেন এবং বাইরেও চালান দিতেন। ব্যস্ততার কারণে তিনি বাইরে খুবই কমই যেতেন, কিন্তু তারা হযরত খাব্বাবকে বাড়িতে পেল না। তারা তার অপেক্ষায় থাকলো। কিছুক্ষণ পর হযরত খাব্বাব বাড়িতে এলেন। তার মুখমণ্ডলে উজ্জ্বল প্রশ্নবোধক চিহ্ন। তিনি আগত লোকদের কুশলাদি জিজ্ঞাসা করলেন। তারা জিজ্ঞাসা করল, খাব্বাব, তরবারিগুলি বানানো হয়েছে? হযরত খাব্বাবের চোখে মুখে একটা খুশির আভা। আপন মনে তিনি কি যেন ভাবছেন, এমন সময় অচেতনাভাবে বলে উঠলেন, তার ব্যাপারটি বড় অভিনব ধরনের। সাথে সাথে লোকগুলি প্রশ্ন করল, তুমি কার কথা বলছো? আমরা তো জানতে চাচ্ছি তরোয়ালগুলি বানানো হয়েছে কিনা। তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খাব্বাব বললেন, তোমরা কি তাকে দেখেছ? তার কথা কি তোমরা শুনেছ? তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে দেখল। তাদের একজন একটু রসিকতা করে জিজ্ঞাসা করল, তুমি কি তাকে দেখেছ? হযরত খাব্বাব একটু হেঁয়ালির মতো প্রশ্ন করলেন, তুমি কার কথা বলছো? উত্তেজিত কণ্ঠে লোকটি জবাব দিল, তুমি যার কথা বলছো আমি তারই কথা বলছি। সত্য প্রকাশের এতটুকু সুযোগও হযরত খাব্বাব ছাড়লেন না। তিনি বললেন, হ্যাঁ, তাকে আমি দেখেছি এবং তার কথাও শুনেছি। আমি দেখেছি সত্য তার চতুর্দিকে প্রবাহিত হচ্ছে, নূর তার মুখের মধ্যে দীপ্তিমান হয়ে উঠছে। আগত লোকেরা এখন বিষয়টি বুঝতে শুরু করলো। তাদের একজন চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, ওহে আনমারের দাস, তুমি কার কথা বলছো? শান্তভাবে হযরত খাব্বাব জবাব দিলেন, আমার আরব ভাইয়েরা, তিনি আর কে? তোমাদের কওমের মধ্যে যিনি ছাড়া আর কে আছেন, যার চতুর্দিক থেকে সত্য প্রবাহিত, যার মুখে নূরের আভা দীপ্তিমান? আমাদের ধারণা তুমি মুহাম্মদেরই কথা বলছো। হযরত খাব্বাব মাথাটি একটু দুলিয়ে উৎফুল্লভাবে বলছেন, হ্যাঁ, তিনিই আমাদের প্রেরিত রসূল। আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। এই কথাগুলি উচ্চারণের পর তার মুখ থেকে আর কি বেরিয়েছিল, অথবা তাকে কি বলা হয়েছিল, তিনি জানেন না। যতটুকু মনে আছে, কয়েক ঘন্টা পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, দেখলেন সেই লোকগুলি নেই। তার শরীর ব্যথা বেদনায় আসার এবং সমস্ত শরীর ও পরনের কাপড় চোপড় রক্তে একাকার। ঘটনাটি তার বাড়ির সামনেই ঘটল। তিনি কোনো মতে উঠে বাড়ির ভেতরে গেলেন। আহত স্থানে পট্টি লাগিয়ে নতুন পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলেন। এভাবে হযরত খাব্বাব দিনের খাতিরে জুলুম অত্যাচারের শিকার মানুষদের মধ্যে এক বিশেষ স্থানের অধিকারী হলেন। দরিদ্র ও দুর্বল হওয়া সত্ত্বেও যারা কুরাইশদের আহামকি ও বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, হযরত খাব্বাব তাদের একজন প্রধান পুরুষ। শুকনো পাতার আগুনের মতো খাব্বাবের নতুন দিন গ্রহণ এবং শাস্তি ভোগের কথা মক্কার অলিতে গলিতে দ্রুত ছড়িয়ে পড়ল। খাব্বাবের দুঃসাহসের মক্কাবাসীরা অবাক হয়ে গেল। ইতিপূর্বে তারা একথা কখনো আশা করেনি যে কেউ মুহাম্মদের অনুসারী হয়ে এত প্রকাশ্যে চ্যালেঞ্জের সুরে মানুষের সামনে তা ঘোষণা করেছে। ঘটনার বাকি অংশটি শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।